গভীর রাতে তার ছাদের উপরে কি যেন এসে একটা পড়লো, বিকট আওয়াজে শব্দে বিল্ডিংটা কেঁপে উঠল। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। জাগ্রত হয়ে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, কে আমার এই বিল্ডিং এর ছাদের উপরে এইভাবে আগমন করেছ? তোমার আগমনের ফলে, তোমার এই বিল্ডিং এর উপরে আসার ফলে বিল্ডিংটা কেঁপে উঠেছে। আমি ঘুমন্তক ছিলাম, ঘুম আমার ভেঙে গেছে। কে তুমি? গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ এলো, আমি এমন একজন ব্যক্তি, আমার উট হারিয়ে গেছে, আমি উট তালাশ করার জন্য এই বিল্ডিং এর উপরে আগমন করেছি। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার একটা কথা বলেন, উট কি বিল্ডিং এর উপর উঠতে পারে? হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলছেন, ওহে বেকুব, ওহে বেকুব, উট কি বিল্ডিং এর ছাদের উপরে উঠতে পারে? তুমি বিল্ডিং এর উপরে কেন আসলা? ওই আগন্তুক ব্যক্তি গায়েব থেকে আওয়াজ আসে, উট যদি বিল্ডিং এর ছাদে উঠতে না পারে, তাহলে এই যে আরামের বিছনার মধ্যে শুইয়া, আরামের এই খাটের মধ্যে ঘুমাইয়া কি আল্লাহকে পাওয়া যায়? এই ছাদের উপরে যেইভাবে উট ওঠা সম্ভব না, রাতের বেলায় আরামে কম্বলের নিচে ঘুমাইলেও আল্লাহ পাওয়া সম্ভব না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব না। এই কথা যখন বলল, তার ঘুম ভেঙে তিনি একেবারে কেঁপে উঠে বসে গেলেন। হাই, কি দেখলাম, কি হলো? বিল্ডিংটা কেঁপে উঠলো, গায়েব থেকে এমন আওয়াজ আসলো, আয় হাই রে, কে জানি রে এই কথা বলে দিয়ে গেল। ঘুমাইলে তো আমার কোনো উপায় নাই, আমি মনে হয় যে আল্লাহর থেকে দূরে সরে গেছি। জ্ঞানী ব্যক্তি ছিলেন। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে নামাজ পড়লেন। আল্লাহর ধ্যানে নামাজ পড়ে রোনাজারি শুরু করে দিলেন। রাজকীয় আরাম আয়েশ ত্যাগ করে তিনি ইবাদতের মধ্যে গভীরভাবে মনোযোগ শুরু করলেন। শজর মে তেরে রঙ্গে ভূ হই, दीदार देखता हूँ मैं, तू ही तो है, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা। জিকিরের সাথে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, মাবুদ মাশুক এক আল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাজ্জাদ বেহেশত বানাইছে কিনা? ভালো লাগে? কার কার ভালো লাগে না? দুই হাত তুলে। সবার ভালো লাগে? ভালো লাগলে আগায় বসা যাবে না? মোহাব্বতে চলবে? সবাই একসাথে। সাজ্জাদ বেহেশত বানাইলো, সুন্দর করে সাজাইলো। সাজ্জাদ বেহেশত বানাইলো, সুন্দর করে সাজালো। এক পা যখন রাখিল, এক পা যখন রাখিল, মৌতের প্যালা পান করিল। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, বলছে কি না? বলছিল আল্লাহ আল্লাহ। কার যন্ত্রণায় বলছিল? ফেরাউনের জন্য। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল ভীষণ জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক واجعل لي من لدنك سلطانا نصيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان الأنبياء عليه السلام، وقال تعالى في شان أولياء الله. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. ঐতিহ্যবাহী বড়ইবাড়ি আল আমিন নুরানিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 22তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি
আমির শরিয়াত ও তরিকাত আলহাজ হজরত মাওলানা মুর্শিদুনা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কিবলা রসুলপুর দরবার শরীফ নান্দেল বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতির আসন অলঙ্কিত করিবেন শাহ সুফি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, পরিচালক অত্র মাদ্রাসা খলিফা রসুলপুর দরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত আলোচক যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হজরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব, খতিব বাইতুল মাহফুজ জামে মসজিদ, পশ্চিম আশকোনা, হজ ক্যাম্প, ঢাকা। আজকের মাহফিলে আরও আলোচনা পেশ করেছেন আপনাদের সামনে হজরত মাওলানা মোহাম্মদ আবু নসর আশরাফি সাহেব, অধ্যয়নরত ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুল্লাহ মাজেদ বাবু, সম্মানিত সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত আলোচক হজরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, খসিব সাতল, মেন্দুবাড়ি জামে মসজিদ, মানিকখালী, কিশোরগঞ্জ। আরও আলোচনা পেশ করেছেন বিশেষ মেহমান হিসাবে হাফেজ কারি হজরত মাওলানা আব্দুল আজিজ মুহিব্বি সাহেব, আলোচনা করেছেন মৌলভী মোহাম্মদ আবু জাফর সাহেব। আজকের মাহফিল পরিচালনায় আমার প্রিয় বন্ধু ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের অধ্যয়নরত মেধাবী ছাত্র হজরত মাওলানা মোহাম্মদ আবু রায়হান সাহেব, খতিব গাউসুল আজম জামে মসজিদ, রসুলপুর, কিশোরগঞ্জ। আজকের মাহফিলের পরিচালনায় আরও আছেন মৌলভী মোহাম্মদ আনিসুল হক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি কুল্লিহিম। আজকের এই মাহফিলে আমার সামনে উপবিষ্ট আছেন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শরীফা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও জ্ঞাপন করছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ হাকিমের সূরাত আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি এবং সূরাত ইউনুসের ৬২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আজকের আলোচনার বিষয় আল্লাহর ওলিদের পরিচয় এবং আল্লাহর ওলিদের আমল সমূহ এবং তাদের কারামত বলি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন তো বিষয়? তো যে রব্বুল আলামিন আজকের এই মাহফিলে দিনের নিসবতে আমাদের কতগুলো লোককে যাচাই বাছাই করে মনোনীত করে এই মজমার মধ্যে উপস্থিত করেছেন, কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দিলেন, সে মহামনিব আল্লাহ রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করে সকলে উচ্চ আওয়াজে রাতের নিস্তব্ধতাকে উজাড় করে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে সিংহ শাবকের ন্যায় আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি বা তার চাইতে অধিকও বেশি দুরূদ ও সালাম বর্ষণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনবিন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো দুরূদ ও সালাম প্রেরণ করছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পরিবার পরিবর্গ, আহলে বাইত, সাহাবায়ে আজমাইনের প্রতি আল্লাহ তাআলা সকলের মুবারক রহায়ে আজকের এইগুলোর হাদিয়া পৌঁছে দিক, সকলে পড়ি আমিন। দীর্ঘ অনেক সময় কুরআনুল কারীম থেকে তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে। আপনারা কি খুশি না বেজার? এই ময়দানটা ফাঁকা ছিল, একটু সময় আমরা কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআন এমন এক আজীব যে কোরআনের তেলাওয়াত শোনার জন্য মক্কার বিখ্যাত কাফের মুশরিকরা পর্যন্ত নবীজির
মসজিদে নববীর পাশে গিয়ে দাঁড়াই থাকতো কিনা? তে কোরআনুল কারীমের একটা আকর্ষণ আছে। এই কোরআনুল কারীম মানুষদেরকে আল্লাহর পথে, হেদায়েতের পথে ডাকে, বলি সুবহানাল্লাহ। তে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? সকলে আবারও বলি, খুশি না বেজার? খুশি হলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। জিকির আজকার করেছি। আজকের যে আলোচনার বিষয়বস্তু নিয়েছি, আল্লাহর ওলিদের পরিচয় এবং আল্লাহর ওলিদের কি আমল তারা করতেন, কি আমলের কারণে তারা আল্লাহর প্রিয় বান্দা বা আল্লাহর ওলি হয়েছেন, এবং তাদের বিভিন্ন কারামতগুলো, অলৌকিক ঘটনাগুলো আমরা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ধৈর্যের সাথে আমি কথা বলবো, আপনারা জবাব দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে আউলিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে। আউলিয়া শব্দটা বহুবাচন, জমা শব্দ। আল্লাহর অসংখ্য ওলিদেরকে সাব্যস্ত করে বলি আলহামদুলিল্লাহ। মূলত ওয়ালি, ওয়ালি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অভিভাবক, বলি সুবহানাল্লাহ। ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতু ইউনূসের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা সূরাত ইউনূসের মধ্যে ডাক দিয়ে বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার প্রিয় পাত্র হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝিয়েছেন, যারা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমে আশেক হয়ে যাবে, যারা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ইন্তেকালের পরে, মৃত্যুর পরেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, এবং তারা দুনিয়াতেও কোনো চিন্তিত হবেন না, পরকালেও চিন্তিত হবেন না, কারণ তাদেরকে আমার আল্লাহ তাআলা তাদের প্রিয় হিসাবে তারা আল্লাহকে গ্রহণ করেছে। এজন্য আল্লাহ তাদেরকে তার প্রিয় গ্রহণ করে নিয়েছে, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আউলিয়া কারা, আল্লাহর বন্ধু কারা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর বন্ধু হচ্ছে ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে দেখলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা মনে পড়ে যায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের বিষয়ে ঘোষণা করে দিলেন। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, দুনিয়াতে রিজিক নিয়ে তাদের পেরেশানি করতে হবে না। দুনিয়াতে কি খাবে, কিভাবে থাকবে, কিভাবে চলবে, দুনিয়াতে যত হাজতগুলো আছে সমস্ত কিছু কে পূরণ করে দিবেন? বলেন তো জবান খুলে, তিনি কে? আল্লাহ বলেন, দুনিয়ার হাজতগুলো পূরণ করে দিব যেইভাবে মৃত্যুর পরেও তার কোনো পেরেশানি থাকবে না। হুম ফি কুবুরিহিম, সে তার কবরগুলোর মধ্যে জীবিত থাকবে, আর আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেন, কবরের মধ্যে আমি তাকে আমার রিজিক দান করব, বলি সুবহানাল্লাহ। মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুর পরে তার প্রথম ঘাঁটি হচ্ছে কবর।
ওই কবরের মধ্যে যে ব্যক্তি পার হয়ে যায়, ওই কবরের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ইচ্ছায় নবীজির উসিলায় যে ব্যক্তি পার হয়ে যায়, হাসরে পুলসিরাতে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ তাআলা আর তার রাসূল তাকে সুপারিশ করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেয়। তো সেই আল্লাহর ওলি হতে আমরা চাই কিনা? সে আল্লাহর প্রিয় বন্ধু হতে আমরা চাই কিনা? কে কে চাই? দু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের বিষয়ে সুস্পষ্ট বলে দিয়েছেন, যারা আল্লাহর ওলি হবে তারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করবে। আর আল্লাহর ওলি হচ্ছে তারা যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তো হচ্ছে ওই বান্দারা, ওই মানুষরা হচ্ছে আল্লাহর ওলি যারা ঈমান আনার পরে আল্লাহকে সব থেকে বেশি ভয় করে, আল্লাহকে যারা সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে আমার প্রকৃত ওলি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা আল্লাহর ওলির পরিচয় পেয়েছেন তো, যে তিনি তাকওয়াবান হবেন, দুনিয়াতে তিনি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করবেন। আল্লাহর ওলি যিনি হবেন, প্রথমে তার পরিচয় হচ্ছে আল্লাহর প্রিয় যিনি ওলি হবেন, আল্লাহর যিনি বন্ধু হবেন, তিনি প্রথমত তার যে গুণাগুণগুলো থাকতে হবে, তিনি শরীয়তের আলেম হবেন। কি হবেন? শরীয়তের জ্ঞানে জ্ঞানী। শরীয়ত মানে কি? শরীয়ত হচ্ছে ইসলাম ধর্মের যে নিয়ম নীতি আছে, হুকুম আহকাম আছে, বিধিবিধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে বিভিন্ন বিধিবিধানগুলো বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও সেগুলোকে আলোচনা করেছেন। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের বিষয়ে শরীয়তের হুকুম আহকাম, যেটা করলে সওয়াব, যেটা করা আল্লাহ তাআলা বৈধ করেছেন আর যেটা করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এ বিষয়ে যে ব্যক্তি জ্ঞান রাখেন তিনি হচ্ছেন শরীয়তের বিষয়ে জ্ঞানী, তিনি হচ্ছেন শরীয়তের বিষয়ে পণ্ডিত। বলি সুবহানাল্লাহ। তো প্রথমত যে ব্যক্তি আল্লাহর ওলি হবেন তিনি দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে, শরীয়তের বিষয়ে যথাযথ জ্ঞান রাখবেন। বুঝতে পারছেন তো? দুই নম্বরে যখন তিনি শরীয়তের জ্ঞান হাসিল করবেন, তারপরে তিনি তরিকতের জ্ঞান হাসিল করবেন। শরীয়ত ছাড়া তরিকত হয় না, তরিকত ছাড়াও মানুষের আত্মশুদ্ধি অর্জন হয় না। কেউ বড় একজন আলেম হয়ে গেল, কিন্তু সে প্রকৃতপক্ষে তরিকত মানে না, পথ পদ্ধতি মানে না, কোনো আলেমকে, কোনো পীর সাহেবকে, কোনো আল্লাহর ওলিকে রাহাবার ধরে তার কথা মতো জীবন পরিচালনা করে না, তাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, তার পীর শয়তান হয়ে যায়। ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন? বুঝতে অসুবিধা হয়? ভালো লাগতেছে তো? কোরআন হাদিসের কথা ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। তরিকত কি? তরিকত হচ্ছে আল্লাহর ওলি যারা হবেন তারা শরীয়তের জ্ঞান অর্জন করার পরে বিভিন্ন আল্লাহর ওলি যারা সব থেকে বড় আল্লাহর ওলি যিনি ছিলেন, তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? বলতে পারেন যে হুজুর তিনি তো নবী। জি নবী, কিন্তু ওলি শব্দের অর্থ বন্ধু। তো নবীর চাইতে আল্লাহর সবথেকে বড় বন্ধু আর কেউ কি আছে? নাই। তো এক নম্বরে আল্লাহর সবথেকে প্রিয়, যদিও নবী
কিন্তু তিনি তো বন্ধু আল্লাহর, ঠিক কিনা? এই তরিকত শুরু হয়েছে নবীজির সিলসিলার মাধ্যমে, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে বাইয়াত গ্রহণ করেছেন, তারপরে খোলাফায়ে রাশিদিন, তারপরে এমন করে সুফিয়ানে কেরাম যারা ছিলেন, যারা প্রকৃত মুত্তাকি পরহেজগার ছিলেন, তারা তরিকতের বিভিন্ন পদ পদ্ধতি বের করেছেন, বলি সুবহানাল্লাহ। এই তরিকতের অনেকগুলো শাখা প্রশাখা আছে, 120টার বেশি তরিকতের আপনার শাখা আছে, দল আছে। তন্মধ্যে আমরা জানি কাদরিয়া তরিকা, যার পীর হচ্ছেন, যার কাদরিয়া তরিকার যিনি শায়েখ ছিলেন, প্রধান ছিলেন, তার নাম কি? শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন কাদরিয়া তরিকা। এমন করে চিশতিয়া তরিকার যিনি ছিলেন, তিনি ছিলেন খাজা গরিবে নওয়াজ মাঈনউদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। তারপরে নকশবন্দিয়া তরিকার যিনি পীর ছিলেন বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি। তারপরে মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি। এমন করে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই পর্যন্ত আউলিয়াদের এই যে সিলসিলা, এটা জারি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, বলি আলহামদুলিল্লাহ। নবুয়তের দরজা বন্ধ। কিসের দরজা বন্ধ বাবাজিরা? নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর নবী এবং শেষ নবী ও রাসূল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যান, তারপরে দুনিয়ার মধ্যে আর কোনো নবী আসবে না, ঠিক কিনা? কেউ যদি নবীজির পরে নবী বলে দাবি করে, তিনি কি প্রকৃত পক্ষে নবী নাকি ভণ্ড নবী? ভণ্ড নবী না আসল নবী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো রাসূল আসবে না, বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে শেষ নবীর বিষয়ে, নবুয়তের পরিসমাপ্তির বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। আপনি একটা কথা বুঝেন, উপমা দিয়ে আপনাদেরকে বুঝাই। একটা ব্যক্তি একটা সুন্দর করে বিল্ডিং তৈরি করলো, বিল্ডিং এর পুরোটা ঘর কমপ্লিট যখন করেছে, সামনে দরজা দিয়ে যেই জায়গা দিয়ে প্রবেশ করে তার পাশে একটা ইট ফাঁকা রেখে দিছে। এই ঘরটা কি সম্পূর্ণ না অসম্পূর্ণ রয়েছে? সম্পূর্ণ না অসম্পূর্ণ? পুরাপুরি ঠিক হয়েছে? বুঝুন আমার কথা, বুঝুন যে কথা কইুন। তো এইটা বলে বুঝিয়ে দিলেন, একটা ঘর যখন সব কিছু কমপ্লিটের পরে একটা ইটের জায়গা যদি খালি থাকে, ঘরটা যেমন পরিপূর্ণ হয় না। আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠালেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান নাই, ততক্ষণ পর্যন্ত ওই নবুয়তের ওই জিনিসটা সম্পূর্ণ হয় নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘরটাকে সুন্দর করার জন্য
একটা ইট লাগিয়ে দিলে, সুন্দর করে ইট লাগিয়ে আস্তর করে টাইলস করে দিলে যেইভাবে এই ঘরটা সুন্দর হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে শেষ নবী হিসাবে পাঠিয়ে অসম্পূর্ণ এই ঘরের মতো শেষ ইটটা লাগিয়ে যেইভাবে পরিপূর্ণ করে দিলেন, আমাকেও নবুয়তের সকলের পরে পাঠিয়ে নবুয়তের দরজাকে পরিপূর্ণ করে তা বন্ধ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি ইন্তেকাল করব, আমার পরে অসংখ্য ভণ্ড নবী আসবে, তারা নিজেদেরকে নবী বলে দাবি করবে, কিন্তু তোমরা সাবধান থাকো, আমার পরে আর কোনো নবী নাই, যে আসবে সে হচ্ছে কাজ্জাব বা মিথ্যাবাদী। বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, নবুয়তের দরজা বন্ধ, আল্লাহর ওলি হওয়ার দরজা এখনো খোলা আছে, আছে কি নাই? আল্লাহর ওলি যে কেউ চাইলেই হতে পারে, সে ভিক্ষুক হোক, রিক্সা চালক হোক, কৃষিকাজ করনেওয়ালা হোক, দোকানদার হোক, আলেম হোক, ছাত্র হোক, মৎস্যজীবী হোক, কালো হোক, সুন্দর হোক, বেটে হোক, যে এরকমের হোক, কেউ যদি চায় সে কার বন্ধু হতে পারে? বলেন তো, কার বন্ধু হতে পারে? ওলির দরজা কি খোলা না বন্ধ? আল্লাহ তাআলা খোলা রেখেছেন, কিন্তু নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে আজমাইনের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। এখন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, তারপরে উম্মতে মুহাম্মাদি যারা আছে তারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, কিভাবে তারা চলবেন, কে নবুয়তের দায়িত্বের পরে ইসলামকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখতে, মুসলিম সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে, সাহাবায়ে আজমাইনদেরকে একত্রিত রাখতে, কে নবীর পরে দায়িত্বভার গ্রহণ করবে? সাহাবীরা বিভিন্ন গোত্রে গোত্রে পরামর্শ শুরু করলেন। আনসার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা মসজিদে নববীর কাছে একটা জায়গার মধ্যে বসে পরামর্শ শুরু করলেন। যখন তারা পরামর্শ করতেছিলেন, তন্মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে আগমন করলেন। অল্প কিছুক্ষণের মধ্যে সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। দুইজনে আগমন করে যখন ওই তাদের মুশওয়ারার মধ্যে পরামর্শ সভার মধ্যে বসে গেলেন, বসার পরে দেখতে পারলেন নবীজি নাই দুনিয়াতে, নবীজির পরে ইসলামের দায়িত্ব কে আঞ্জাম দিবে? নবুয়তের দরজা বন্ধ, কিন্তু খেলাফতের দরজা বন্ধ নাই, আল্লাহর ওলির দরজা বন্ধ নাই। কে দায়িত্ব গ্রহণ করবে? মুসলমানদেরকে কে দায়িত্ব দিয়ে, নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নেবে? তখন মজলিসের মধ্যে উপস্থিত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করে তার হাতে বাইয়াত গ্রহণ করলেন। বলে সুবহানাল্লাহ। বাইয়াত গ্রহণ করে তাকে খেলাফতের জিম্মাদার বানাইয়া, নেতা বানাইয়া তার কাছে বাইয়াত গ্রহণ করলেন, বশ্যতা স্বীকার করলেন। বলে সুবহানাল্লাহ। ওই জায়গাও বাইয়াত আছে কি নাই? অথবা সবাই ঐক্যমত পোষণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার সবথেকে প্রিয় বন্ধু হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করা আমার জন্য বৈধ হতো, আমি নবীর জন্য বৈধ হতো, আমি দুনিয়ার মধ্যে সব থেকে আমার প্রিয় বন্ধু হতো আবু বকর, কিন্তু আমার সব থেকে প্রিয় বন্ধু আল্লাহ, এজন্য দুনিয়াতে কাউকে আমি ওইভাবে বন্ধু বানাই নাই। বলি সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে আজমাইন হচ্ছে তার সাথী, তার শিষ্য, তার অনুসারী। বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব যখন পেয়ে গেলেন, নতুন নতুন অনেক সমস্যা দেখা দিল, মানুষগুলোর মধ্যে অনেক রকমের বিভ্রান্তি দেখা দিল। মানুষরা দেখা গেল একদিক দিয়ে যাকাত দিতে অস্বীকৃতি জানাচ্ছে, কেউ কেউ ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাচ্ছে, আবার কয়েক জায়গার মতে নতুন করে নতুন ভণ্ড নবীর আবির্ভাব হয়ে গেছে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে তিনি প্রথম যে কাজটা করলেন, যারা মুরতাদ, এমন করে যারা ভণ্ড নবী দাবিদার,
তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করলেন। মুসাইলামাতুল কাজ্জাব সহ তখন 3-4 জন উল্লেখযোগ্য যারা নাকি নবী দাবিদার ছিল, ভণ্ড নবী, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করে তাদেরকে সমূলে ধ্বংস করে তিনি তাদেরকে একেবারে কতল করে দেন। বলি সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে ভণ্ড নবীদেরকে দমন করেছে। এরপরে তার সবচেয়ে বড় কাজ ছিল, যারা আল্লাহর অনেক বড় একটা বিধান যাকাত, ইসলামের অন্যতম একটা খুঁটি, ওই যাকাত দিতে অস্বীকার জানালো। আল্লাহ রাব্বুল আলামিনের এই যাকাত দিতে যখন অস্বীকার জানালো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহর বিধান যাকাত যদি কেউ না দেয় তাহলে সে ঈমানদার মুসলমান থাকতে পারে না। তার বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিলেন এবং তাদের থেকে যাকাতগুলো গ্রহণ করলেন। বলি সুবহানাল্লাহ। যখন তিনি যাকাত গ্রহণ করলেন, যাকাতগুলো তুলে বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারকে ভরিয়ে দিলেন, সমৃদ্ধ করলেন। বলি সুবহানাল্লাহ। তারপরে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যারা খারেজ হয়ে বের হয়ে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথেও একটা যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করে তারপরে তাদেরকে ইসলামের দিকে আবার ফিরিয়ে নিয়ে আসলেন। বলি সুবহানাল্লাহ। আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহর ওলিদের সম্মান এবং তাদের পরিচয়। তো আমরা জানলাম যারা মুত্তাকি হয়, পরহেজগার হয়, তারা হচ্ছেন আল্লাহ তাআলার বন্ধু। কেউ উঠে যাবেন না বাবা, শৃঙ্খলা নষ্ট হয়। তো আল্লাহর ওলি যারা হবেন তারা 1 নম্বরে শরীয়তের আলেম হবেন, 2 নম্বরে তরিকত সম্পর্কে জানবেন, 3 নম্বরে তারা মারেফাত জানবেন, তারা আল্লাহকে চিনবেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তারা যথাযথ জ্ঞান রাখবেন। তারপরে 4 নম্বরে তারা হাকিকত জানবেন। তাদের হাকিকত, তাদের হালাত এমন হয়ে যাবে, তারা আল্লাহর এত কাছে পৌঁছে যাবে, যখন তারা মুরাকাবায় বসে যাবে সঙ্গে সঙ্গে তারা আল্লাহ তাআলার কুদরতি অনেক বিষয় দেখার মতো সক্ষমতা আল্লাহ তাদেরকে দান করবেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, যারা আল্লাহর ওলি হবেন, যারা আল্লাহর প্রিয় হবেন, তাদের কিছু গুণাগুণ আছে। আল্লাহর ওলিরা কথা কম বলবেন, দুনিয়াতে বেশি কথা বলবেন না, অধিক পরিমাণে চুপচাপ থাকবেন, নীরব থাকবেন, কম খাবেন, অল্প পরিমাণে তারা আহার করবেন, কম ঘুমাবেন, অধিক পরিমাণে রাত্রি জেগে আল্লাহর ইবাদত করেন। আল্লাহর যারা ওলি তারা কথা কেন কম বলবেন? যদি আপনি কথা বেশি বলেন, কথার কারণে আপনার গুনাহ হবে, কথার কারণে আপনি বিভিন্ন ঝামেলায় পড়ে যাবেন। এজন্য আল্লাহর ওলি যারা ছিলেন তারা কথা খুব কম বলতেন। কথা কি করতেন? খুব কম বলতেন, চুপচাপ থাকতেন। যে মানুষ গম্ভীর থাকে, যে মানুষ চুপচাপ থাকে, সে মানুষ ধ্যান করে চিন্তা করে, সে মানুষের কথা তত দামি হয়, ঠিক কিনা? আর যে ব্যক্তি বাচাল, যে ব্যক্তি অতিরিক্ত কথা বলে, তার কথা কেউ শুনতে চায় না, তাকে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়, তার উপর মানুষ বিরক্ত হয়। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ওলি হবেন তিনি অযথা কোনো কথা বলবেন না, গম্ভীর থাকবেন, চুপচাপ থাকবেন, ধ্যান করবেন, মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকবেন, প্রয়োজন অনুযায়ী অল্প অল্প প্রয়োজনীয় দামি দামি কথাগুলো বলবেন, নসিহত করবেন। এমন করে যারা আল্লাহর ওলি হবেন তারা কম খাবেন, অল্প খাবেন। আল্লাহর রাসূলের সুন্নত হলো তিনি পুরো পেট ভরে আহার করতেন না,
পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার খেতেন, 1 ভাগ পানি থাকতো, আর 1 ভাগ পেট খালি থাকতো। বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা সুযোগ পাইলে একেবারে গলা পর্যন্ত খাই কিনা? কেউ যদি কোনো দাওয়াতে যায় তাহলে তো সর্বনাশ, খাইতে খাইতে একবারে নেশা লাগাই নাই, ঠিক কিনা? এক পেটুকের ঘটনা বলি। এক ব্যক্তি এক পেটুককে দাওয়াত দিয়েছে। ওই ব্যক্তিকে যখন দাওয়াত দিয়েছে, ওই ব্যক্তি দাওয়াতে গিয়ে একবারে ভরপেট খেলেন। খেতে খেতে এমন পরিমাণে খেয়েছেন, খাওয়ার পরে গিয়ে তিনি এমন অবস্থা, তিনি ওই জায়গার মধ্যে শুয়ে গেলেন। যখন শুয়ে গেছে, মানুষ তাকে জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে তোমার? আমার পেট পর্যন্ত কেমন জানি অস্বস্তি লাগতেছে, ভালো লাগতেছে না, আমি উঠতে পারতেছি না। একটা কাজ করো, একটা ট্যাবলেট খাও। কয় যদি একটা ট্যাবলেট খাইতে পারতাম তাইলে আরেক টুকরা মাংস খাইতাম। বলি নাউজুবিল্লাহ, কি পরিমাণে নাদান! খাইতে খাইতে শুয়ে গেছে, উঠতেই পারতেছে না। কিন্তু আল্লাহর ওলিদের শান ছিল কি? আল্লাহর রাসূলের শান ছিল কি? আল্লাহর রাসূল কখনো ভরা পেটে থাকেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে টানা 3 মাসের বেশি সময় ধরে চুলা জ্বলে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের চুলা জ্বলে নাই। খেজুর খেয়ে, অল্প একটু পানি খেয়ে তারা তাদের জীবন পরিচালনা করেছেন। খেয়েছেন কম, কিন্তু ইবাদত করেছেন কম না বেশি? আবার যখন আল্লাহর ওলিরা রাত্র হয়ে যায়, আল্লাহর ওলিরা রাতে ঘুমায় না। রাত হলে আল্লাহর ওলিরা অল্প কিছু অংশ ঘুমিয়ে রাতের বেলায় আবার জেগে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? কারণ এটা কার সুন্নত? নবীজির সুন্নত। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত হয়ে যেত, তখন তিনি রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনেকের ঘুম চলে আসছে, একটু জিকির করি, ঘুমটা ভাঙুক। আলোচনা চলবে, ভালো লাগতেছে? তা আপনারা যদি ঘুমান, কথা না বলেন, চলবে না তো আলোচনা। সবাই মিলেমিশে পারবো তো চালাতে সামনে, ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে জোরে। কতক্ষণ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যে আলোচনা করছিলাম, আল্লাহর ওলি যারা হবেন তারা কথা কম বলবেন, খাবার কম খাবেন, রাতের বেলা হোক দিনের বেলা হোক তারা ঘুম কম ঘুমাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। বলি আল্লাহু আকবার। হে কম্বল আবৃত, হে কম্বল মুড়ি দিয়ে ঘুমানে ওরা লোক, যিনি কম্বলকে গায়ের উপরে টেনে দিয়ে ঘুমিয়ে আছো, তাকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। রাতের কিছু অংশে আপনি দাঁড়ান, রাতের কিছু অংশে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন। আল্লাহ তাআলার হাবিব জীবনে যতদিন বেঁচেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আল্লাহর মুহাব্বতে রাতে জেগে জেগে লাইলাতুল, এই যে রাতের যে নামাজ, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, লম্বা লম্বা রুকু সিজদা দিয়ে লম্বা তেলাওয়াত করে তিনি নামাজ পড়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যারা আল্লাহর বন্ধু হতে চায়,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন, তিনি যেভাবে রাত্র জাগরণ করে নামাজ পড়েছেন, এখনো যারা আল্লাহর ওলি হবে তাদের গুণাগুণ হবে। তারাও রাত্রি জেগে জেগে আল্লাহর ধ্যানে খেলে নফল নামাজে, তাহাজ্জুদ নামাজে রাত কাটিয়ে দেবেন, ঠিক কিনা? কিন্তু দেখা যায় বর্তমানে অসংখ্য ব্যক্তি শরীয়তের খবর নাই, তরিকতের খবর নাই, ভালোভাবে কোরআন হাদিস বোঝে না, শরীরের মধ্যে সুন্নতি পোশাক লেবাস কোনো কিছুই নাই। ওই ব্যক্তি আবার নিজেকে নবী দাবি করে। এমন লোক আছে কি না? গোলাম আহমদ কাদিয়ানি এমন এক ব্যক্তি আছে। এরপরে আরো অনেক ব্যক্তি আছে যারা নাকি আল্লাহর ওলি বা নিজেদেরকে পীর বা বুজুর্গ নিজেদেরকে দাবি করে, কিন্তু তারা প্রকৃতপক্ষে আলেমও না, তারা প্রকৃতপক্ষে কোনো কিছু ওইভাবে শরীয়তেরও জ্ঞান রাখে না, কিন্তু এমন একটা ভাবসাব নেয় যে তিনি বড় পীর। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ভাষা অনুযায়ী যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, আল্লাহকে যে ব্যক্তি চিনে না, যে ব্যক্তি যথাযথভাবে ইবাদত বন্দেগী করে না, সে ব্যক্তি নিজেকে যত বড় পীর বলে দাবি করুক, ওলি বলে দাবি করুক, কিন্তু তার মধ্যে যদি নবীজির আদর্শ না থাকে, কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তার মধ্যে যদি শরীয়ত তরিকতের কোনো আমল আকীদা না থাকে, তাহলে সে ওলি নয়, ভণ্ড ভণ্ড, ঠিক কিনা? বর্তমানে অসংখ্য এমন লোক দেখা যায় যাদের লম্বা লম্বা চুলের মধ্যে জট লেগে গেছে, দাড়ির মধ্যে জট লেগে গেছে, কাপড়ের ঠিক নাই, লাল একটা কাপড় পরে ঘুরে নামাজের সময় চলে যায়, ওই সময়ে নামাজের খবর নাই। সকালবেলা একটা, ফজরের সময় সকালবেলা একটা, সন্ধ্যার সময় একটা, খালি এক আঙ্গুলের উপরে একটা সেজদা দেয়। বলেন সে কি পীর না ভণ্ড? ওরা হচ্ছে কি ভণ্ড। আর প্রকৃতপক্ষে যারা আসল পীর, তাদের চেহারা সুরত তাদেরকে দেখলেই বোঝা যাবে যে তারা কি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের দিকে যখন তাকানো হবে, তাকানোর সঙ্গে সঙ্গে তারা ওই ব্যক্তিকে দেখে সরাসরি আল্লাহর শরণে পড়ে যাবে, তারা আল্লাহকে স্মরণ পেয়ে যাবে। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধু যে তার চেহারার দিকে, তার সুরতে, তার আখলাকে, তার স্বভাবে, তার দিকে যখন তাকাবে, তখন সরাসরি তার আল্লাহর কথা মনে হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, আমলের মধ্যে ইখলাস থাকবে। সে যে আমল করবে, প্রত্যেকটা আমল লোক দেখানো কোনো কাজ করবে না, আমলগুলো করবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাকওয়ার সাথে। আর যে ইবাদতগুলো করবে, ইবাদতের মধ্যেও সন্তুষ্টি থাকবে আল্লাহর। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই তিনি আমলগুলো করবেন একনিষ্ঠতার সাথে। দুনিয়ার মানুষ আমাকে ওলি বলবে, বুজুর্গ বলবে, পীর বলবে, এই উদ্দেশ্যে না। আল্লাহর ওলি হচ্ছে তারা যারা এই বিষয়গুলো মানে, আর যারা এইগুলোর বাহিরে নিজেদেরকে ওলি বলে দাবি করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের ভাষায়, তারা ওলি না, তারা ওলি না, তারা হচ্ছে ভণ্ড, প্রতারক, ঠিক কিনা? এমন করে যারা মুত্তাকি বা পরহেজগার, তাদের পরিচয় কি? মুত্তাকি কারা? আল্লাহর ভয়ে যারা গুনাহকে ছেড়ে দেয়, হারামকে ছেড়ে দেয়, এবং আল্লাহর ভয় ও মুহাব্বতে যারা নেক আমলগুলো করে, যেগুলো আল্লাহ তাআলা করতে বলেছে আল্লাহর ভয় ভালোবাসায় করে, যেগুলো আল্লাহ তাআলা ছাড়তে বলেছে আল্লাহর ভয় এবং ভালোবাসায় ছেড়ে দেয়, তারাই হচ্ছে মুত্তাকি, প্রকৃত মুমিন। আর আল্লাহ তাআলা তাদেরকেই তার ওলি হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মুত্তাকি ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। খেলাফতের দায়িত্ব যখন পেয়ে গেলেন, একদিন দুপুর বেলা ভর রৌদ্রের মধ্যে
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে দুপুরবেলায় ছোটাছুটি শুরু করলেন। এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন তিনি মরুভূমির মধ্যে গরমের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কি যেন খুঁজতেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, কি খুঁজছেন, কি তালাশ করছেন, কি হয়েছে আপনার? পাগলের মতো এদিক সেদিকে রৌদ্রের মধ্যে দুপুর বেলায় ছোটাছুটি করছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইতুল মাল থেকে একটা উট ছিল, সে উটটা হারিয়ে গিয়েছে, আমি ওই উটটাকে খোঁজ করতেছি। বলে সুবহানাল্লাহ। হযরতে ওমর বলতেছে, আমি বাইতুল মালের একটা উট হারিয়ে গেছে, ওই উটটাকে তালাশ করার জন্য রৌদ্রের মধ্যে বের হয়েছি। খলিফা হযরতে ওমরের এই অবস্থা দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বাইতুল মালের উট হারিয়েছে, বাইতুল মালের রক্ষণাবেক্ষণের জন্য একজন কেশিয়ার আছে, হিসাব রক্ষক আছে, তিনি কই? তাকে খোঁজেন, খাজেন্সিকে খোঁজেন, সে তালাশ করবে, সে খুঁজে দিবে। বলতেছে উসমান, কাল হাসরের ময়দানে যখন বিচারের মিজানের পাল্লা দণ্ডায়মান করা হবে, আমি উমর খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় যদি বাইতুল মালের একটা উট হারিয়ে যায়, ওই যে খাজেন্সি কে ছিল, কে কেশিয়ার ছিল, তাকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, উমর তুমি তো খলিফাতুল মুসলিমিন ছিলা, তোমার দায়িত্বে বাইতুল মাল ছিল, ওইখান থেকে মানুষের হক বাইতুল মালের একটা আমানত উট হারিয়ে গেছে, তুমি উমর ওই উট কেন হারালো? তুমি জবাব দাও, জবাব দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমাকে ওই দিনে প্রশ্ন করা হয়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? উট যে আমি হারিয়ে গেল, আমি উমর কিভাবে জবাব দেব আল্লাহর কাছে? হাসরের ময়দানে আমার কি উপায় হবে? দুনিয়ারে আগুন, দুনিয়ারে রৌদ্রের তাপ এত বেশি না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে অনেক গুণে বেশি তাপযুক্ত। কাজেই আমি যদি এখন উটটাকে খুঁজে বের না করি, আর আল্লাহ তাআলা যদি আমার কাছে হিসাব চান, আমি কি জবাব দেব? হযরতে ওমরের এই কথা শুনে হযরতে উসমান অবাক হয়ে গেলেন, অতঃপর বললেন, ও আমিরুল মুমিনিন, ঠিক আছে মানলাম উট হারাইছে, আপনি তো চাইলেই বিকাল বেলায় যখন নাকি রোদটা পড়ে যেত, দিনের তাপটা একটু কম পড়তো, যখন নাকি সূর্যের প্রখরতা কমে যেত, তখন গিয়ে আপনি উটটাকে খুঁজে বের করতেন। হযরতে ওমর উসমানকে ডাক দিয়ে বলে, ও উসমান, তুমি কি করে গ্যারান্টি দাও আমি ওই বিকাল পর্যন্ত জীবিত থাকব? সুবহানাল্লাহ বলেন। হযরতে উসমানকে লাজবাব করে দিলেন। মুত্তাকি ওমরের এই জবাব শুনে ওমর লাজবাব, ওমরের এই কথা শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হতভম্ব হয়ে গেল। কত বড় পরহেজগার, কত বড় তাকওয়াবান, রৌদ্র কমবে, বিকালে খুঁজে বের করবে। বলতেছে, আমি যদি একটু পরে মারা যাই, আমি যদি একটু পরে মারা যাই বিকাল হতে হতে, তাহলে আমি আল্লাহর কাছে উটের হিসাব কি দেব? এজন্য আমি ভাই আর দেরি করতে পারি নাই, এই রোদের মধ্যে উটকে খোঁজা শুরু করে দিয়েছি। তারা ছিল মুত্তাকি পরহেজগার। এমন করে হযরতে ওমর কেমন মুত্তাকি ছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন। একদিন রাতের বেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা ছিলেন, বাইতুল মালের হিসাব করতেছিলেন, সন্ধ্যার পরে বাতি জ্বালিয়ে, চেরাগ জ্বালিয়ে, বাতি বা চেরাগ চিনেন তো আপনারা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব নিকাশ করতেছিলেন। কিছুক্ষণের মধ্যে একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করল। সালাম দিল, ইয়া আমিরুল মুমিনিন। সালাম গ্রহণ করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলল, আসেন, বসেন। বসা যখন হলো, বললেন, কেন এসেছেন, কথা বলেন, কি চাই?
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই ব্যক্তি যখন কথা বলা শুরু করলেন, সাময়িক সময়ের মধ্যে অল্প কিছুক্ষণ বাতিটা জ্বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতির আলোটা বন্ধ করে দিল। আগন্তুক ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন, বললেন, হে আমিরুল মুমিনিন, মেহমান যখন আগমন করে উচিত হচ্ছে চেরাগ জ্বালিয়ে রাখা, উচিত হচ্ছে চেরাগকে জাগিয়ে রাখা। চেরাগ যদি জ্বলে তাহলে দেখে দেখে সামনাসামনি কথা বলা যায়। আপনি যে চেরাগ বন্ধ করে দিলেন, এটা তো মেহমানের সাথে একটা আদবের খেলাফ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগন্তুক ব্যক্তিকে অবাক করে দিয়ে বলে, আমি সন্ধ্যার পরে যে বাতিটা লাগিয়ে হিসাব নিকাশ করতেছিলাম, সেটা খেলাফতের দায়িত্বের বাইতুল মালের হিসাব। এই হিসাব করার জন্য বাইতুল মাল থেকে বরাদ্দকৃত যে চেরাগ আর যে তৈল দেওয়া হয়, তেল দেওয়া হয়, এই তেল খরচ করে বাতি জ্বালিয়ে আমি হিসাব নিকাশগুলো দেখতেছি। আমি যদি তোমার সাথে ব্যক্তিগত কথা বলি আর বাইতুল মালের এই সম্পদটা খরচ হয়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ পড়েন। কত বড় মুত্তাকি ছিলেন। সামান্য চেরাগের তেল খরচ হবে, কিন্তু আল্লাহর ভয়ে বললেন, ভাই তোমার সাথে আমার ব্যক্তিগত হিসাব নিকাশ হবে, এখন আমি যদি এই জায়গার মধ্যে বাইতুল মালের এই তেল খরচ করি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আর আজকে আমাদের দেশে যারা খেলাফতের দায়িত্বের মতো যারা সরকার প্রধান হন, যারা রাষ্ট্রের বিভিন্ন কাজের নেতা হন, এমপি মন্ত্রী চেয়ারম্যান হন, তাদের মধ্যে এই তাকওয়া আছে কি নাই? তারা বাইতুল মালকে, সরকারি কোষাগারকে খালি করেন না জমা করেন? খালি করেন না জমা করেন? একবারে খালি করে দেশের টাকা বিদেশে চালান করে দেন, দেশের সম্পদকে একবারে ধ্বংস করে দেন, ঠিক কিনা? দুর্নীতির একরায় পোষে জাহেল করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার করে সাদুর্বল, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম চালাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, হইছে রে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমি কি মিথ্যা কথা বলতেছি? দুর্নীতির একরায় বসে জাহেল করে গান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা আবার করে সাদুর্বল, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহর ওলিদের পরিচয়। সাহাবায়ে আজমাইন ছিলেন প্রকৃত আল্লাহর ওলি, প্রকৃত মুত্তাকি। তারা বাইতুল মালের সামান্য থেকে সামান্য আমানতকে রক্ষণাবেক্ষণ করতেন, ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হবেন, আল্লাহর প্রিয় যারা হবেন, দুনিয়ার যত আরাম আয়েশ আছে তারা ত্যাগ করবেন। আপনারা যদি জেনে থাকেন, একজন আল্লাহর ওলি ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, জানেন কিনা? ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি ছিলেন বাদশাহ, তিনি ছিলেন রাজত্বের অধিকারী। উমাইয়া খেলাফতের আমলে ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন তখন জগৎ বিখ্যাত একজন বাদশাহ শাসক, বুজুর্গানে দিন আলেম ছিলেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমিয়েছিলেন। রাতের বেলা যখন তিনি ঘুমের মধ্যে আচ্ছন্ন, গভীর রাতে তার ছাদের উপরে কি যেন এসে একটা পড়ল, বিকট আওয়াজ শব্দে বিল্ডিংটা কেঁপে উঠল। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। জাগ্রত হয়ে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, কে আমার এই বিল্ডিং এর ছাদের উপরে এইভাবে আগমন করেছ? তোমার আগমনের ফলে, তোমার এই বিল্ডিং এর উপরে আসার ফলে বিল্ডিংটা কেঁপে উঠেছে। আমি ঘুমন্তক ছিলাম, ঘুম আমার ভেঙে গেছে। কে তুমি? গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ এলো,
আমি এমন একজন ব্যক্তি, আমার উট হারিয়ে গেছে, আমি উট তালাশ করার জন্য এই বিল্ডিং এর উপরে আগমন করেছি, বলি সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা একটা কথা বলেন, উট কি বিল্ডিং এর উপর উঠতে পারে? হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলছেন, ওহে বেকুব, ওহে বেকুব, উট কি বিল্ডিং এর ছাদের উপরে উঠতে পারে? তুমি বিল্ডিং এর উপরে কেন আসলা? ওই আগন্তুক ব্যক্তি গায়েব থেকে আওয়াজ আসে, উট যদি বিল্ডিং এর ছাদে উঠতে না পারে, তাহলে এই যে আরামের বিছনার মধ্যে শুইয়া, আরামের এই খাটের মধ্যে ঘুমাইয়া কি আল্লাহকে পাওয়া যায়? এই ছাদের উপরে যেইভাবে উট ওঠা সম্ভব না, রাতের বেলায় আরামে কম্বলের নিচে ঘুমাইলেও আল্লাহ পাওয়া সম্ভব না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব না। এই কথা যখন বলল, তার ঘুম ভেঙে তিনি একেবারে কেঁপে উঠে বসে গেলেন। হাই, কি দেখলাম, কি হলো? বিল্ডিংটা কেঁপে উঠলো, গায়েব থেকে এমন আওয়াজ আসলো, আয় হাই রে, কে জানি রে এই কথা বলে দিয়ে গেল। ঘুমাইলে তো আমার কোনো উপায় নাই, আমি মনে হয় যে আল্লাহর থেকে দূরে সরে গেছি। জ্ঞানী ব্যক্তি ছিলেন। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে নামাজ পড়লেন। আল্লাহর ধ্যানে নামাজ পড়ে রোনাজারি শুরু করে দিলেন। রাজকীয় আরামায়েশ ত্যাগ করে তিনি ইবাদতের মধ্যে গভীরভাবে মনোযোগ শুরু করলেন। এবং করে তিনি কিছুদিন ধরে তার মন খারাপ, আয় হায় কি দেখলাম স্বপ্নের মধ্যে, এটা আমি তো রাজকীয় আরামায়েশের মধ্যে মগ্ন, ওই দিক দিয়ে আমার রবের সাক্ষাৎ আমি ভুলে গেছি। আমি তো এইভাবে আরামায়েশ করে রাজ্য কার্য পরিচালনা করে আমি আমার আল্লাহ থেকে দূরে সরে গেলাম। এই যখন কল্পনা করতেছেন, তিনি স্বপ্নে যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থার কারণে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভালো লাগে না, খাওয়া ভালো লাগে না, রাষ্ট্র পরিচালনার কাজও ভালো লাগে না, কেমন জানি পেরেশান হয়ে গেল। সঙ্গী সাথীদেরকে, উজিরদেরকে ডেকে বললেন, আমার মনটা বড়ই খারাপ, চলো জঙ্গলের মধ্যে যাই, বনের মধ্যে যাই, হরিণ শিকার করে আসি। শিকারে যদি বের হই, শিকারে গেলেই আমার মনটা ভালো হয়ে যাবে, শিকারে গেলে মনে হয় যে আমি আমার মনের মধ্যে আত্মতৃপ্তি পাব। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গী সাথী নিয়ে যখন শিকারে গেলেন, অল্প কিছুক্ষণ শিকার করার পরে একটা সুন্দর হরিণ দেখে তার পিছনে দৌড়াতে শুরু করলেন, বলি আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই সুন্দর হরিণ দেখে যখন তার পিছনে দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গিয়ে ওই হরিণের খুব নিকটে চলে আসছেন। তীর তৈরি, ধনুক তৈরি। হরিণের দিকে যখন নাকি তিনি তীরকে তাক করে মারবেন, আল্লাহর কুদরতে হরিণের জবাব তার মুখ দিয়ে বের হতে শুরু করলো, বলি আল্লাহু আকবার। হরিণ বলতেছে, ওহে ইব্রাহিম ইবনে আদহাম, আমার মতো সুন্দর চাকচিক্যময় একটা হরিণের পিছনে দৌড়াইয়া তুমি তোমার মন ঠিক করতে পারবা না। তুমি তোমার যেই মন তোমার খারাপ, সেটা সমাধান হবে না। তুমি যদি তোমার মনকে ঠিক করতে চাও, তুমি যদি প্রকৃতপক্ষে সুখী হতে চাও, তুমি হরিণ শিকার বাদ দিয়া তোমাকে আল্লাহ তাআলা যেই ডিউটির জন্য দুনিয়াতে পাঠাইছে, তুমি আল্লাহর সেই প্রিয় বান্দার কাতারে শামিল হয়ে সেই ডিউটিতে, সেই কাজে লেগে যাও। আমি হরিণ যেমন সুন্দর, হরিণের পিছে দৌড়াইলে যেমন তুমি আমাকে পাইবা না, আমি লুকাই যাব। দুনিয়ার এই রাজত্ব এত সৌন্দর্যের পিছনে দৌড়াইলেও তুমি রাজত্বের কোনো কিছু, পরকালের কিছু পাবা না। কাজেই তুমি এই দুনিয়ার এই সুন্দর চাকচিক্য ছেড়ে দিয়ে আল্লাহর বাতলে দেওয়ার পথে তুমি আল্লাহর দিকে দৌড়াও। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলিয়া উলিয়া যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এভাবে করে যখন নাকি তিনি বুঝতে পারলেন রাজকীয় এই হালাতে থেকে তিনি আল্লাহর হতে পারবেন না, কাজেই তিনি সঙ্গে সঙ্গে
তার রাজকীয় কার্য সব কিছু ছেড়ে দিয়ে দূরে এক গুহার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। 12 বছর ওই গুহার মধ্যে আশ্রয় নিয়ে তিনি আল্লাহর দেনে খেলে মজে গেলেন, বলি সুবহানাল্লাহ। শুধু মজলেন বিষয়টা তা না, ওই গুহার মধ্যে থেকে তিনি সপ্তাহে একদিন বের হতেন, বের হয়ে মজদুরির কাজ করতেন, মানুষের বিভিন্ন রকমের কাজ করে তিনি যা উপার্জন করতেন ওই টাকা দিয়ে কয়েকটা রুটি কিনতেন, অথবা কখনো একটা রুটি কিনতেন, অর্ধেক রুটি তিনি দান সদকা করতেন, বাকি অর্ধেক রুটি নিয়ে তিনি ওই গুহার মধ্যে আবার ঢুকে যেতেন, বলি সুবহানাল্লাহ। এক সপ্তাহের জন্য ঢুকে যেতেন, জুমা পড়ার জন্য বের হতেন, ওই রুটিগুলো নিতেন, খাবার কিছু নিয়ে পানীয় নিয়ে ওই গুহার মধ্যে চলে যেতেন। এমন করে তিনি এক সপ্তাহ আবার আল্লাহর ধ্যানে খেলতেন। এমন করে দীর্ঘ একটা সময় যখন গুহার মধ্যে অতিবাহিত হয়ে গেল, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে যাবেন, তিনি বের হয়ে গেলেন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। দীর্ঘ পথের সফর করে তিনি বাইতুল্লাহে পৌঁছে গেলেন। এই দিক দিয়ে তিনি যেই গুহার মধ্যে ছিলেন, ওই গুহার মধ্যে যখন নাকি দুনিয়ার লোকেরা, তখনকার যে বাদশা ছিল, তারা প্রবেশ করলো। প্রবেশ করার পরে এমন এক সুগ্রাণ পেলেন, যে ঘ্রাণ, যে সুন্দর সেন্ট দুনিয়াতে কোনো মানুষ কখনো পায় নাই, বলি সুবহানাল্লাহ। এমন সুগ্রাণ আল্লাহর ওলি এখানে ছিল, আল্লাহর ধ্যানে খেলেছিল। আল্লাহ তাআলা এই জায়গাটাকে এমন সুবাসে, এমন ঘ্রাণে সুরভিত করে দিয়েছেন, যেটা মানুষ দুনিয়াতে কখনো শুনে নাই তার নাক দ্বারা, বলি সুবহানাল্লাহ। এমন করে আমি শেষ করে দিচ্ছি, ভাইজান বসে আছে, আগে বললে আমি গুছিয়ে নিতাম। শেষ করে দিচ্ছি, 5 মিনিট একটু সময় নিচ্ছে, সংক্ষেপে শেষ করব। তো আল্লাহর ওলি যারা হন, তাদের 1 নাম্বার কাজ হচ্ছে তারা জিকিরে ফিকিরে থাকেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমি যে তেলাওয়াত করেছিলাম, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, তারা সর্বহালতে আল্লাহর জিকির আজকারের মধ্যে থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমন একজন ইমামও ছিলেন, একজন আল্লাহর ওলিও ছিলেন। একদিন এশার নামাজে তিনি এক ইমামের পিছনে নামাজ পড়তেছেন, ইমাম এমন একটা আয়াত তেলাওয়াত করলো যে আয়াতের কারণে তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। ভয়ে তিনি ভীত সন্তুষ্ট হয়ে নামাজ শুরু করলেন। নামাজ যখন শুরু করেছেন, তখন তিনি আল্লাহর ভয়ে, আরে আমি যদি মারা যাই। এই রাতে নামাজ শুরু করছে, দীর্ঘ অনেক সময় ধরে নামাজ পড়তেছে, ওই দিক দিয়ে মুসল্লি সবাই চলে গেছে, মুয়াজ্জিন অপেক্ষায় কখন ইমাম সাহেব বের হবেন। শেষ পর্যন্ত তিনি বুঝলেন যে ইমাম আবু হানিফা তিনি মনে হয় যাবেন না, এমনটা বুঝে তিনি চলে গেলেন। ফজরের সময় যখন তিনি আসলেন, দেখলেন আল্লাহর ওলি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখনও কিয়ামুল লাইলে দাঁড়ানো, কুরআনুল কারীমের লাস্টের অংশের তেলাওয়াত চলছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাত্রের বেলা আল্লাহর ভয়ে ফজর পর্যন্ত এক নামাজের মধ্যে গোটা কোরআনকে খতম করে দিলেন, বলে সুবহানাল্লাহ। অতঃপর যখন নামাজ শেষ করলেন, তারপরে তিনি ফজরের নামাজের সময়গুলো নামাজ পড়লেন। তারা সারা রাত্র জেগে জেগে আল্লাহর আমল করে প্রিয় হয়েছেন। এমন করে আল্লাহর ওলি যারা হবেন, তারা কম কথা বলবেন, ইবাদত বেশি করবেন, কম খাবার খাবেন। এমন করে একজন আল্লাহর ওলি ছিল, যিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হচ্ছে ইব্রাহিম ইস্কান্দার রহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনাটা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, ভাইজান বসে আছে। ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশে ইসলাম এসেছে 1300 বছর আগে। কত বছর আগে? 1300 বছর আগে। আর মালদ্বীপ একটা সুন্দর দ্বীপ, এই দ্বীপের মধ্যে ইসলাম আসছে আজ থেকে 400 থেকে 500 বছর আগে। বুঝতে পারছেন? আরব থেকে, আরবের যারা বণিক ছিলেন, তারা বিভিন্ন দেশে সফর করে লঞ্চের মাধ্যমে, জাহাজের মাধ্যমে গিয়ে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতেন। এমন করে হযরতে ইব্রাহিম ইস্কান্দার রহমাতুল্লাহি আলাইহি একদিন সফরের মধ্যে বের হলেন, ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে তার জাহাজ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। তিনি যখন ওই নদীর মধ্যে ডুবে, সাগরের মধ্যে ডুবে ভাসতে ভাসতে কিনারের মধ্যে আসলেন, এসে দেখলেন একটা জনপদের মধ্যে তিনি উপস্থিত। ওই জনপদের যারা লোক ছিল, তারা ছিল বৌদ্ধ ধর্মের অনুযায়ী, তাদের জীবন পরিচালনা করত, তারা ছিল বুদ্ধিস্ট, মানে বৌদ্ধ ধর্মের অবলম্বন। হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহমাতুল্লাহি আলাইহি উঠলেন। ওঠার পরে ব্যবসায়ী মানুষ, চালাক মানুষ বুঝতে পারলেন তিনি তার দেশ থেকে, তার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি এমন করে ওই এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? বলল এটা মালদ্বীপ। বলল আমি তো এমন এমন অবস্থায় পড়েছি, আমি
এই এলাকার মধ্যে এসেছি, আমি কিছুদিন থাকতে চাই। এই কথা যখন যাদের সাথে বলতেছে ওই সমস্ত লোকদের মনগুলো অনেক খারাপ, তাদের মন মরা। বলতেছে ভাই আমি একজন ব্যবসায়ী মানুষ, হাসি মুখে কথা বলা আমাদের অভ্যাস, মানুষেরকে মোটিভেট করে তারপরে তাদের কাছে বিভিন্ন জিনিস বিক্রি করতে হয়, কিন্তু তোমরা তো আমার কথা শুনছো না, তোমরা মন খারাপ করে আসো। তখন ওই লোকেরা বলতেছে কি বলবো বলেন, এই মালদ্বীপে লোক সংখ্যা অনেক কম, এইখানের যিনি রাজা আছেন ওই রাজা একটা মাত্র সন্তানের অধিকারী, একটা কন্যা সন্তান তার আছে। আমাদের মন সব থেকে বেশি খারাপ, কারণ হলো এই মালদ্বীপের মধ্যে সাগরের মধ্যে একটা এমন জিন আছে, এমন দানব জিন যেটা বছরে একবার উঠে আসে, আসার পরে জনগণের যত জনপদের জনগণ আছে, মানুষ আছে, তাদের উপর অত্যাচার শুরু করে। হযরত ইব্রাহিম ইবনে ইস্কান্দার রাহমাতুল্লাহি আলাইহি বলেন কি অত্যাচার? বলে মানুষদের উপরে তারা আক্রমণ করে, মানুষদেরকে হত্যা করে। তো এই কাজ বন্ধ করার জন্য আমরা একটা নিয়ম চালু করেছি, প্রত্যেক বছর যখন এই সময়টা চলে আসে, ওই সমুদ্রের কিনারে একটা সুন্দর ঘর করে ওইখানে একটা যুবতী কন্যাকে রেখে আসি, আর ওই দানব জিন ওই মেয়েকে এসে তাকে সুন্দর করে একেবারে রাক্ষসীয় অবস্থায় খেয়েটে ওইখান থেকে চলে যায়, জনগণকে আর ক্ষতি করে না। হযরত ইব্রাহিম ইবনে ইস্কান্দার বলে তো কি হয়েছে? বলতেছে এইবার যে লিস্ট করেছে, একটা নিয়ম আছে, প্রত্যেক বছর লটারি হয়, যে মেয়েটা সুন্দরী রূপসী তাদের নামে লটারি হলে যার নাম ওঠে, যে মেয়ের নাম ওঠে, ওই মেয়েকে ওই ঘরের মধ্যে রেখে আসি, রেখে আসলে দানব ওঠে, ওই জিন উঠে ওই মেয়েকে খেয়ে যায়, আর জনপদের লোকদের উপর কোনো ক্ষতি করে না। হযরত ইব্রাহিম ইবনে ইস্কান্দার রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাহিনী তাহলে? বলল হ্যাঁ। কয় আমি তোমাদেরকে এই সমস্যা থেকে উত্তোলন করতে পারি, এই সমস্যা থেকে বের করতে পারি। তখন লোকেরা বলল কিভাবে? কয় তোমরা আমাকে তোমাদের রাজার কাছে নিয়ে যাও। রাজার কাছে নিয়ে গেল, বলা হলো রাজা মশাই এর একটা অংশ হঠাৎ করে ওই দানব জিন আবার উপস্থিত হয়ে গেল। ইব্রাহিম ইবনে ইস্কান্দার রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন দানব যখন বিশাল দেহ নিয়ে ওই জিন আক্রমণ করতেছে, তিনি সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন, বলে সুবহানাল্লাহ। তিনি কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। দানব জিন যখন আসলো, দানব জিনকে বলা হলো ও দানব জিন, এটা হচ্ছে এমন আল্লাহর কিতাব, এটা হচ্ছে এমন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী, আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি আর কখনো এই মালদ্বীপের জনগণের উপরে ক্ষতি করবা না, আর আসবা না। যাও যাও, কোরআনের খাতিরে, কোরআনের বরকতে তুমি এই জনপদ থেকে, এই সমুদ্র থেকে একবারে চিরতরে চলে যাও, বলি সুবহানাল্লাহ। রাত্রি শেষ, সকাল যখন হয়ে গেল, জনগণ ওই জনপদের লোকরা তখন আগমন করে এসে দেখে আজকে তাদের ওই লোক আর নাই। তখন ইব্রাহিম ইবনে ইস্কান্দার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা অনেক বছর চেষ্টা করলা, কিন্তু এই রাক্ষসের কবল থেকে নিজেদেরকে মুক্ত করতে পারলা না। আমি যে আল্লাহর ধর্ম অনুসরণ করে, যে কোরআনের পাওয়ারে, আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াতের কারণে আমাকে এবং তোমাদের এই জনপদকে, এই জনপদের লোকদেরকে রাক্ষসের কবল থেকে বাঁচিয়েছে, সে ধর্মের অনুসারী কথা মতে তোমরা এখন হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই মালদ্বীপে রাজা সহ অসংখ্য ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন, পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইব্রাহিম ইবনে ইস্কান্দার রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ ওই মালদ্বীপের সমুদ্রের কিনারে এখনও আছে। এখনও ওই জায়গার মধ্যে সুন্দর একটা মসজিদ আছে, পাশে একটা কূপ আছে এবং তার মাজার শরীফ আছে। তো আল্লাহর ওলিদের অবদান বিশ্ব জুড়ে, দেশ জুড়ে আছে কি নাই? বাংলাদেশে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, এমন করে ফুরফুরা সিলসিলার আল্লাহর ওলিদ যারা ছিলেন তারা, এমন করে জয়পুর সিলসিলার যারা ছিলেন তারা, এমন করে সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেবগণ, সারসিনা, দামতে, আড়াইবাড়ি, সতুরা, এমন করে আপনার চরমোনাই বলেন অথবা উজানি বলেন, যে যেই দলের হোক, যারা পীর মুরিদি মানে, তাদের এই পদচারণায় আল্লাহ তাআলা বাংলার জমিনে ইসলামকে প্রচার এবং উজ্জীবিত করেছেন, বলি সুবহানাল্লাহ। মালদ্বীপে ওই ব্যক্তি যখন ইসলাম প্রচার করে গিয়েছেন, মালদ্বীপের মুসলমান হওয়ার পিছনে, অসংখ্য মুসলমান হওয়ার পিছনে যিনি অবদান রেখেছেন তিনি ইব্রাহিম ইবনে ইস্কান্দার রহমতুল্লাহ আলাইহি। এমন করে বাংলাদেশেও যারা ইসলাম প্রচার করেছেন, বাংলাদেশের মানুষদেরকে হিন্দু আনা সংস্কৃতি থেকে বের করে যারা আল্লাহকে চিনাইছেন, যারা মুত্তাকি বানিয়েছেন,
তারা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুরা। বলি সুবহানাল্লাহ। তো সে সমস্ত আল্লাহর ওলিদের পথ অনুসরণ করতে হবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আল্লাহর ওলিদের সোহবতে থাকার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়াতে ভয় নাই, মৃত্যুর পরে ভয় নাই, সমস্ত জায়গায় তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতেও তার প্রিয় করে তার প্রিয় হাবিবের সাথে সোহবত দান করবেন। বলি সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, এটাও একটা মাদ্রাসা, বরুইবাড়ি আল আমিন মাদ্রাসা নুরানি হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। আমরা সবাই সুন্নি মুসলমান। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, আকে তাকে শরীয়তের জ্ঞান দেব, তারপরে তরিকতের জ্ঞান, তারপরে মারিফাতের জ্ঞান, তারপরে হাকিকত পীরের সোহবত তাকে দিব। তাতে করে আমাদের সন্তানরা নেশাখোর, বাটপার, চাঁদাবাজ হবে না। তারা আল্লাহর ওলিদের সোহবতে থেকে হক্কানি আলেম, রব্বানি আলেম হয়ে তারা আল্লাহর প্রিয় ওলি হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সে সন্তান, সে প্রজন্ম দান করুক, সকলে পড়ি আমিন। যে কথাগুলো বললাম, এলোমেলো কথাগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের নিসবতে কবুল করুক, এই কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। শেষ কথা, এই অলি তৈরি করতে হলে মায়েদের দামি হওয়া লাগবে, মারা আমলদার হতে হবে মায়েদের জন্য। শেষ কথা, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি আল্লাহর ওলি হয় না। তিনি যখন গর্ভে ছিলেন তার মা কোরআন তেলাওয়াত করতেন অধিক পরিমাণে। তার মা সদা সর্বদা ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় থাকতেন। যেদিন তিনি ভূমিষ্ঠ করে দুনিয়াতে চলে আসছে, তখন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান পবিত্র হয়ে ওযু করে তারপরে তার মুখে তার দুধের বোঁটা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর যখন তিনি কোথাও যেতেন তার মা কোরআন তেলাওয়াত করতে থাকতেন, নামাজ পড়তে থাকতেন। একদিন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তার মায়ের কাছে এসে সংবাদ দিল, মা, আজকে আমি 1.5 লক্ষ মজুসিকে, অগ্নি পূজারীকে মুসলমান বানাইছি। মা কাছে যখন নাকি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই এই কথা বলল, বাবা, এটা তোমার কৃতিত্ব না, তুমি মাইনুদ্দিনের কৃতিত্ব না, এটা আমি মায়ের কৃতিত্ব। আমি মা আমলদার, আমি মা কখনো তাহাজ্জুদ ছাড়ি নাই, আমি নেক আমল ছাড়ি নাই। আমি যেহেতু আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি, তুমি আমার রেহেম থেকে ভালো সম্মানিত পুত্র এসেছ, এজন্য তোমাকে আল্লাহ তাআলা সে তৌফিক দিয়েছে, তুমি লক্ষ লক্ষ মজুসিকে মুসলমান বানাইছো। বলি সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর ওলি হওয়ার ফ্যাক্টরি হচ্ছে মায়ের পেট। ঠিক কিনা? যে রেহেমের, যে মা ভালো হবেন, যে মা আমলদার হবেন, পর্দা পশিদাওয়ালা হবেন, হালাল খাবেন, সব সময় কথা কম বলবেন, স্বামীর অনুগত হবেন, স্বামীর খেদমত করবেন, ওই মায়ের গর্বের সন্তান বীর মুজাহিদ হবে, হক্কানি আলেম হবে, জাদরেল আলেম হবে, আল্লাহওয়ালা মুত্তাকি হবে। ঠিক কিনা? আর যায় মা টিকটক নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইমু নিয়ে ব্যস্ত, ওই মায়ের গর্বে কখনো জুনায়েদ বুগদাদির মতো ওলি হবে না, মাইনুদ্দিন চিশতির মতো ওলি হবে না, আব্দুর রহমান হানাফির মতো ওলি হবে না। তার ঘর থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, ইয়াবাখোর, গাঁজাখোর, নেশাখোর বের হবে। ঠিক কিনা? এই জন্য আমাদের মায়েদেরকে সতর্ক হতে হবে এবং সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। সামনে জানুয়ারি মাস ভর্তি হবে, ছোট বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা অনুযায়ী দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। এই যে নুরানি হাফিজি মাদ্রাসা আছে, এখানে ভর্তি করাবেন, তাকে আগে দ্বীন শিখাবেন, তারপরে তাকে দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমলগুলো করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমাদের সকলকে আল্লাহর প্রিয় ওলি বানিয়ে নিক, সকলে পড়ি আমিন। দীর্ঘ অনেক সময় ভাইজানকে বসিয়ে রেখে কষ্ট দিয়েছি, আল্লাহর হস্তে ক্ষমা চাই। কারণ একটা আলোচনা যদি সুন্দর করে শেষ না করা হয়, একটা লাইন গেট ঠিক থাকে না। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়া মা ইনদাল্লাহি মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।